আবার রোজা বলবে, আয় আল্লাহ আমি রোজা হয়ে তোমার কাছে সুপারিশ করছি তোমার এই বান্দার জন্য। সে যদি অনাহারে 13 ঘন্টা থাকতে পারে তো তাহলে তুমি তার কথাটা শোনো। রব্বুল আলামিন বলছেন, তোমরা দুইজন আমার এই বান্দার জন্য যেটা সুপারিশ করছো সেটা আমার কাছে কবুল হয়ে গেল, আমি আমার বান্দাকে তাই দিব। তাহলে এই মাসে যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, অল্প অল্প করে পড়তে পারেন, আপনি অল্প করে হতে গেলেও পড়েন। আটকে আটকে যাচ্ছেন, আটকে আটকে গিয়ে নামাজ কোরআন তেলাওয়াত করেন। এবং এই কথাটা নিয়াত করেন মনে মনে কি, যে 30টা রোজা আছে, 30টা পারা আছে, আমি একটা করে পারা কোরআন মাজিদ পড়ব। তো সারা সংসারের কাজ টানতে পারবেন। আর 12টা পাতা একটা পারা আপনি পড়তে পারবেন না। সকালে এক চান্স নেবেন 4 পাতা, যদি কম পারা লোক হন। বিকালে এক চান্স নেবেন আর 4 পাতা, মাগরিবের পর অথবা ঈশা নামাজের পর আর একটা চান্স নেবেন আর 4 পাতা, তাহলে 12টা পাতাতে একটা পারা। তো সারাটা রমজান মাসে আপনি একখানা কোরআন মাজিদকে খতম করার মর্যাদা হাসিল করতে পারলেন। এই কোরআন আপনার মতো মানুষটার যদি সুপারিশ করে, এর চাইতে ভাগ্যের বিষয় কি হতে পারে। এবার আপনাকে আর যে দুটো কথা বলবো, এই মাসটাকে রব্বুল আলামিন মাগফিরাতের মাস অর্থাৎ ক্ষমা প্রদর্শনের মাস হিসেবে চিহ্নিত করেছেন। কেন? অন্যান্য মাসে এটা নেই। যেটা কথা আপনাকে বলতে যাচ্ছি সেটা কি, শুধু সুযোগ গ্রহণ করেন। আপনারা এই যুগের মানুষ তো বুঝেন অফার কাকে বলে। অফার, অফারের মানে সুযোগ দেওয়া। তো কেমন সুযোগ? তুমি 3টা যদি কিনো তো একটা তোমাকে ফ্রি দিয়ে দেবো, এটার নাম অফার বা সুযোগ। আল্লাহ তাআলার রমজান মাসটা হচ্ছে আমাদের আপনাদের জন্য শুধু অফারের অফারের অফারের। অন্যান্য মাসে যতটুকু লাভ পাবেন তার চাইতে বেশি 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 করে লাভ পাবেন এই মাসে। আল্লাহ তাআলা আপনাকে কি দিচ্ছেন? অফার দিচ্ছেন। যেমন আপনাকে একটা সুন্দর কথা বলছি, যখন রমজান মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দেবে সেদিন থেকে শুরু করে তারপরের চাঁদটা উঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক দল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। তোমাদের কাজ হলো একটাই, তোমাদের কাজ হলো একটাই, সারা দুনিয়ায় যাকে যেই এলাকায় দায়িত্ব দিয়েছি সেই এলাকায় তোমরা এই কাজটা করে বেড়াও। তো ওই ফেরেশতারা রাতের বেলায় কি করে বেড়ায়? আওয়াজ দিয়ে বেড়ায়। ওদেরকে বলা হয় মুনাদি। কি করে? একবার আওয়াজ দিবে কোথায়? একটা মেন জায়গাতে এসে আওয়াজ দিয়ে দিল, আপনার গ্রামের ত্রিমোহনীতে এসে কি আওয়াজ দিবে? একটাই বলিবার, ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার। আপনি শুয়ে থাকবেন, আপনার কান পর্যন্ত আল্লাহর ফেরেশতার আওয়াজ ঢুকবে না। তো আমার মতো মৌলবীর মুখ দিয়ে ঢুকে গেল, আমি আপনাকে ফেরেশতার কথাটাকে আপনার কানে পৌঁছে দিলাম, এটা আপনি বিশ্বাস করে নেন। আওয়াজ দিল, এখানে দিয়ে এখান থেকে চললো। কোথায় যেতে হবে? আমার ডিউটি অনেক দূর পর্যন্ত আছে। এবার চলে গেল, চলতে 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 গিয়ে বলদিয়া পুকুরের ত্রিমোহনীতে গিয়ে আবার দিল ডাক, সেখানকার মানুষগুলোকে শুনিয়ে দিল। তারপরে আবার চলে গেল, তারপরে আবার চলে গেল, যত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিতে বলেছেন তত দূর এলাকা পর্যন্ত চলে বেড়াই সারা সারা রাত, আর একটাই কথা বলে বেড়াই। কথাটার মানে কি? প্রথম নম্বরে বলছেন ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ও সারা বছর ধরে ভালোর অন্বেষণকারীরা, যারা কোথায় ভালো হবে, কোথায় নেকি পাবো, কোথায় সোয়াব পাবো, কোনটা করলে আল্লাহ খুশি হবে, এমন ধান্দা করে বেড়াও। তোমাদেরকে বলছি তোমরা একটু আগিয়ে আসো, এই মাসে পা ঝাড়া দিয়ে হাঁটো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার রহমতকে লুটাচ্ছেন বস্তার বস্তা, কুইন্টালের কুইন্টাল। আল্লাহর ফজিলত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমরা লুটে নাও, লুটে নাও, তোমরা লুটে নাও। কেমন? কোরআন তেলাওয়াত করে লুটো, কিয়ামুল লাইল করে লুটো, দান খায়রাত করে লুটো, লুটতে থাকো, এতে বেশি সওয়াব তোমাদের জন্য আছে। কাজে লুটে নাও, দরজা খোলা আছে। 1 2 নম্বর আওয়াজ কি? ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির,
সারা বছর ধরে মন্দের পিছে দৌড়ানেওয়ালা লোক, যারা সারা বছর মন্দের পিছনে দৌড়ে বেড়াও, তাদেরকে বলছি আকসের, তোমরা এই মাসে মন্দ কাজ করাটা কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। আল্লাহ নবী ছেড়ে দাও বললেন না, কি বললেন? তোমরা কমিয়ে দাও। মদ খাওয়া লোক, মদ কমিয়ে দাও। নেশাখোর লোক, নেশাটাকে কমিয়ে দাও। চুরি করা লোক, চুরিকে কমিয়ে দাও। আল্লাহ তাআলা নবী বলছেন না যে সমূলে ছেড়ে দাও। কেন? এখানে একটা সুযোগ আছে। তুমি সমূলে ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে ও ছাড়তেও পারবে না, আর এই সুযোগটাকে সে গ্রহণ করতেও পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নবীজি ক্ষমতা প্রাপ্ত হয়ে কি বলছেন? যে তোমরা কমিয়ে দাও। কমিয়ে দিয়ে এবার কি করো? সুযোগ গ্রহণ করো। কেমন সুযোগ? সারা বছর তুমি ঠিক করে নামাজ পড়ো না, রমজান মাসে একটুখানি নামাজ পড়ো। সারাটা মাসে, সারাটা বছরে তুমি অন্যান্য ধান্দায় জড়িয়ে থাকো। এই মাসটাতে গলত ধান্দাগুলোকে ভুলে যাও, কমিয়ে দাও। দিয়ে তুমি যদি একটুখানি ভালো কাজে শরিক হতে পারো, তো হতে পারে এই সুযোগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপাল খুলে দেবেন এবং তোমার এই তকদির এটা বদলে যেতে পারে। কেমন বদলে যেতে পারে? একটু চিন্তা করে বলুন। কি? নামাজ ঠিক করে পড়ি না, নামটা তো পাপের খাতায়, নামটা তো নরকের খাতায়। নামাজি যারা নয় তারা নরকী। তাহলে আমার নাম তো নরকে উঠে আছে। আবার কেন যে নামাজ আমি ঠিক করে পড়ি না? তো আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিতে চাইছেন। কি বলে? ওই যে রমজান মাসে কিছু তো ভালো কাজ করো। করলাম। কি করলাম? তারাবি পড়তে চলে এলাম, রোজা রাখছি। লোকে বলছে যে রমজান মাসে এইরকম করতে হয় না। এই জন্য এইরকম মসজিদ কেন? ভারতবর্ষের যত মসজিদ বলবেন রমজান মাসে কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। এর ভেতরে কে আছে? চোর আছে, ছ্যাঁচড় আছে, লম্পট আছে, মদখোর আছে, সুদখোর আছে, সব রকমের লোক আছে। কেউ রমজান মাসে কিন্তু কোতাহি করে না, গাফেলতি করে না, সব লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। আপনি একবার দেখেন, খালি বুঝেন হাদিসটাকে। কি বলছেন নবীজি? একটু ফ্যাসিলিটি এই মাসে যদি তুমি নাও তো কি হবে? নবী বলছেন ওয়ালিল্লাহি উতকাউ মিনান নার। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামের অন্তর্ভুক্ত লিস্টেড মানুষগুলোকে টেনে বের করে তাদের নামটাকে জান্নাতের খাতায় ঢুকিয়ে দেন। কাজে এই লিস্টে তোমার নামটা যেন ঢুকে যায় তার চান্সটা নিয়ে নাও। আমি কেমন করে নিব? রমজানের সুযোগ। কি সুযোগ? ধরেন তারাবির নামাজ পড়লাম, তারাবির নামাজ শেষ হলো, ভিতরের নামাজ হলো। ভিতরের নামাজ শেষ হওয়ার পরে একটা নিয়ম আছে। কি? ভিতরের তৃতীয় নম্বর রাকাতে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব যে দাঁড়াবেন, তো প্রথম দোয়াটা বলে নিলেন রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে এবার ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে হাত তুললেন, তোলার পরে দোয়া শুরু করলেন। এই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে কুনুত। রোজ যদি না করে আপনার ইমাম, তো মাঝে সাঝে একবার করে করতে বলবেন দোয়ায়ে কুনুত। এই দোয়াটা হাত তুলে করতে হবে। অন্য মশলাতে বিভেদ থাকতে পারে দেশের মৌলবীদের ভিতরে, কিন্তু ভিতরের নামাজে রুকু থেকে উঠে শ্বাস রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন। পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই এতে, সবাই একমত। হাত তুলে ইমাম সাহেব দোয়া করবেন, আপনারা হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনে পিছনে আমিন বলবেন। ধরলেন ইমাম সাহেব দোয়া করছে, কুনুতের দোয়া হলো, তারপর আরও দোয়া পড়বে, 2, 4, 5, 10, 20, 30টা যা পারবে তা দোয়া পড়ছে। যেমন আল্লাহুম্মা আগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। থামবেন আর বলবেন, থামবেন আর বলবেন, যেমনি থামবেন আপনারা সবটি বলবেন আমিন। আবার মৌলী সাহেব বলছেন আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত আমিন, আল আহইয়াই মিনহুমুল আমওয়াত আমিন। তো আপনি আমিন আমিন করছেন আর ইনি দোয়া বলছেন। দোয়াটার তর্জমা কি? হে আল্লাহ, যত মুসলমান নর এবং নারী আছে সকলকে তুমি মাফ করে দাও। কি বলেছিলেন আপনারা? আমিন। তারপরে ইনি বলছেন আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, যতগুলো দুনিয়াতে মুমিন আছে নর এবং নারী সকলকে তুমি মাফ করে দাও। আপনারা কি বলেছিলেন? আমিন।
এই যে আমিন বলছেন, আল্লাহর কসম গ্রামের ভাইরা, আপনারা মসজিদের ভেতরে 250 জন লোক আমিন বলছেন এমন কথাটা নয়। আপনার আমিনের সঙ্গে সঙ্গে এই মসজিদের ভেতরে আল্লাহর শত শত ফারিস্তা আপনাদের সাথে সাথে আমিন বলেন। সহিহ হাদিসে বর্ণনা হয়েছে। এবং তারপরে নবীজি বলছেন, ওদের আমিনের সঙ্গে আপনার আমিন যদি মিলে যায়, ফারিস্তাদের পাক আমিনের সঙ্গে আমাদের মতো গুনাহগার মানুষের আমিন যদি মিলে যায়, আর মিলে গিয়ে যদি একাকার হয়ে যায় আর উপর দিকে আসমানে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। কেন? যে এখানে ফারিস্তাদের আমিন আছে, আর এই আমিনকে রব্বুল আলামিন কবুল করে নেবেন, আমিনকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে এই মসজিদের ভেতরে যতটি লোক ছিল সবটিকে মাফ করে দাও। এর ভেতরে চোর ছাচ্ছর লম্পট তারাও ছিল, সেই রাতের ভেতরে দুয়ার কারণে ওরাও নাজাত পেয়ে গেল। তাহলে আপনি চিন্তা করে বলুন তো, আপনি রোজ রোজ নামাজ পড়েন না, রমজান মাসের তাগিদে আজকে এশা নামাজে হাজির হয়েছিলেন। আপনার মতো মানুষটা এই সুযোগে ইমাম সাহেব দোয়া করলেন, মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন, যা রে মুসাল্লিরা, তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ যদি মাফ করে দেন, তো তাহলে আমার নামটা যদি বা থেকে থাকে জাহান্নামের খাতায়, আল্লাহর দয়ায় সেই রাতের একটা ঘটনায় আমার নামটা জান্নাতের খাতায় চলে গেল। সুযোগটা কত বড়! এই জন্য নবীজি বলছেন, যারা সারা বছর মন্দ করে বেড়াও, এ মাসে একটু কম করো, একটু কম করো, আর একটু সুযোগটাকে নিয়ে নাও। তাহলে কত বড় সুযোগ আছে এই মাসের ভেতরে। হ্যাঁ, অনেক কথা। এটা তো রমজান মাস, এর ফজিলত অনেক। আমি শুধু জুমার খুতবা আধা ঘন্টা টেনে টুনে এর ভেতরে আপনাকে কটা কথা আমি বলতে পারবো, কতটি কথা আপনি শুনতে পারবেন, এটা তো এই সময়ে এতটি ব্যক্ত করা যাবে না। যাই হোক, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। তারপর আর একটা শেষ কথা আপনাকে বলছি, যদি বয়ান রাখতে হয়, আরও কিছু এই প্রসঙ্গে রাখতে হয়, তো অন্য দিন রাখতে হবে বা অন্য কোনো সুযোগে রাখতে হবে। জুমার টাইমের প্রতি আমাকে আর আপনাকে সজাগ দৃষ্টি রেখে কথা বলতে হবে। আমি আর কিছু বলছি না, শুধু এইটুকু কথা বলছি। একটা সহিহ হাদিস মুসলিম শরীফে আছে, আল্লাহর একদল ফরিস্তা রাতের বেলায় ওরা হেঁটে বেড়ায়, চলে বেড়ায় রাস্তার কিনারায় কিনারায়। কি করে? ওরা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়। কোনখানে আলোচনা হচ্ছে দিনের কথা, কোনখানে বসে বসে মানুষেরা দোয়া দুরুদ নিয়ে ব্যস্ত আছে, এরকম মজলিস দেখে বেড়ায় দেখে বেড়ায় দেখে বেড়ায়। হঠাৎ যদি কোনো জায়গায় পাই যে এখানে বসে আছে 20 জন লোক 25 জন লোক, জিকিরের মজলিস, কেউ আলোচনা করছে আর এরা শুনছে, আরে 10 মিনিটেরই হোক না কেন মজলিসটা, সেখানে কোনো দোয়া জিকিরের কথা হচ্ছে, ফেরেশতারা বলে, বসো, সব বসো, আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। এলা রাতের ফেরেশতারা, দিনের ফেরেশতা নয়। বসে যাওয়ার পরে শুনলো, শুনে টুনে সব কিছু হলো, তারপরে আসমানে গেল। আল্লাহ তাআলা বললেন, তোমরা কোথায় গেছিলে? বললে, আমরা গেছিলাম হাড়িকল বাটনা। কি পেলে? ওই যে ওখানে একটা মজলিস চলছিল জিকিরের, বসে গেছিলে? হ্যাঁ, বসে গেছিলাম। কি করলে ওখানে? যে আল্লাহ তোমার বান্দারা অনেক কিছু কথা বলছিল, এখানে দোয়াও করছিল। ওরা কি দোয়া করছিল? তো বলছে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। জান্নাত ওরা দেখেছে? যে জি না, জান্নাত দেখেনি। যদি দেখতো তাহলে পরে তারা আরও ব্যাকুল হয়ে তোমার কাছে জান্নাত চাইতো। আচ্ছা, আর কি বলছে ওরা? তারপরে বলছে, আল্লাহ ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছে। ফেরেশতারাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন, আমার ওই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে চোখে? বলছে, জি না, ওরা জাহান্নাম দেখেনি। যদি জাহান্নামকে ওরা চোখে দেখতো তাহলে যত করে আজকে অনুনয় বিনয় করছিল, এর থেকে 20 গুণ তারা অনুনয় বিনয় করে কাঁদতো। আল্লাহ তাআলা শেষে বলছেন, এইরকম করছে ওরা? বলছে, হ্যাঁ। রব্বুল আলামিন ওই ফেরেশতাকে রিপোর্ট করতে বলছেন, যাও, কদ গাফারতু লাহুম, যাও ফেরেশতা, এখান থেকে ফিরে যাও ওই মজলিসে যেখান থেকে এসেছিলে। ওই মজলিসে যতটি আমার বান্দা আছে সবটিকে ক্ষমা ঘোষণা করা হলো, সবটিকে ক্ষমা দিলাম। কত বড় সুযোগ! এইবার ফেরেশতারা তখন তর্ক করছে, কি বলে? কি? ইয়া রাব্বে ফীহিম আবদুন কদ জাআ লিহাজাতিহি ওয়া লাম ইউরিদ যালিকা। এ আল্লাহ, ওই মজলিসে একটা লোক এমন আছে যে সে লোকটা হলো গুনাহগার, পাপী তাপী, ওই কাজে আসেনি, এসেছিল অন্য কাজে। তার মানে কি? ওই যে যাবে হাঁড়িকল বেসিক চা খাওয়ার জন্য, কিন্তু মানুষের ভিড় দেখে ওখানে ঢুকে গেল, ওর গরজ এটা ছিল না। তো সে লোকটাকে কেমন করে মাফ করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়ে বলছেন, লা ইয়াসকা জালিসুহুম আল ইয়াউম, আজকের দিন ওই মজলিসে যেই বসেছে, চোর হোক, লম্পট হোক, সুদখোর হোক, মদখোর হোক, যেই বসুক না কেন, যেই কাজের জন্য আসুক না কেন, ওকে আমি মাফ করেছি তো মাফ করে দিয়েছি, কাউকে বাদ দেওয়া যাবে না।
এত সুন্দর হাদিস মুসলিম শরীফে আছে। শেষ করছি বলা, কি শেষ করছি, রাসূলুল্লাহ দান খুব বেশি করতেন রমজান মাসে। গরিব মানুষ হতে গেলেও যা আসতো পকেটে ঝেড়ে ফেলে দিতেন। আপনারা আপনাদের সুনাম সুখ্যাতির আলোচনা মোবাইলের মারফতে দুনিয়া চলছে, আবার চলবে। কেন? যে মোবাইল সারা পৃথিবীতে পৌঁছে দেয় সেকেন্ডের ভেতরে। আপনার বাগানের জালসা 1.5 থেকে 2 লক্ষ লোক পৃথিবীর মাটি থেকে দেখেছে। আবার আজকের আপনার এই মজলিস পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে যে এই জায়গাতে একটা আলোচনা সভা হলো। আপনার সুনাম গাইছি কি বলে? আপনার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, বাহিরের জনমত হিসেবে আপনার মত আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ব্যাপারে আপনারা কত ভালো মানুষ যে একটি বছরের মাধ্যমে আপনারা 2 তলা মসজিদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা একজন গিয়ে উপর তলায় গিয়ে দেখুন যে 2 তলে জায়গা ভর্তি হয়ে গেছে, অথচ নিচু তলা থেকে উপর তলার জায়গা অনেক বড়, সেখানেও সংকুলান হচ্ছে না। তাহলে আপনারাই বলুন, আপনার ভাই 3 তলায় রোদে ফাঁকা ছাদে নামাজ পড়বে আর আপনি নিচে নামাজ পড়বেন না? আপনাকে 3 তলা বানাতে হবে। নেক কাজে যখন পা দিয়ে দিয়েছেন তখন নেক কাজ করে ছাড়তে হবে। আপনাকে 3 তলার সংকল্প নিয়েছেন, নিতে হবে। আবার আল্লাহর ঘরকে টাকা দিবেন, আপনাকে টাকা লাগবে, টাকা দিতে হবে। আর টাকা দিতে পিছু পা হবেন না, কেন? এটাই আপনার সম্পদ, এছাড়া অন্যগুলো আর কোনো সম্পদ আপনার সম্পদ নয়। উদার চিত্তে প্রাণ খুলে মোহাব্বতের সাথে আল্লাহর ঘরকে নির্মাণ করে যাবেন, এটাই আপনার সাক্ষী। আর যারা যারা হয়তো টাকা দিতে একটু দেরি করেছেন বা ওয়াদা করা আছে এখনও পেমেন্ট হয়নি, তো আল্লাহর কসম দিয়ে বলছি আপনাকে রমজানের সুযোগটা তাড়াতাড়ি গ্রহণ করেন। কেন? অন্য মাসে পেমেন্ট দিতে হতো আপনাকে, তো ওইটাতে যা সোয়াব হতো। রাসূলুল্লাহর সুন্নাত কি আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ভেতরে সব থেকে বেশি দান করতেন। কত দান করতেন? মিন রিহিল মুরসালাত, পূর্ব দিকের হাওয়া যেমন চলে তো কোনো গ্রামকে বাদ দেয় না, সব গ্রামের লোক যেমন উপকৃত হয়, তেমনি রাসূলুল্লাহর দান থেকে সেই সময়কার মানুষেরা উপকৃত হতেন। এত দান করতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মাসের যদি ফজিলত না বেশি হলো, তো রাসূল দানের মাত্রা বাড়ালেন কেন রমজান মাসে? সুতরাং আপনি একটা লাভ করতে গিয়ে ডবল লাভ হাসিল করুন আল্লাহ তাআলার কাছ থেকে। কি? আমার বকেয়া আছে আমার কাঁধে, আমি কেন বকেয়া নিয়ে বেড়াবো? আমাকে আর এক কিস্তি দেওয়ার টাইম চলে আসলো 3 তলা বানাবার জন্য, অনেক লোক দিয়ে ফেললো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি অভাবী বানিয়েছেন যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই? আমার মনের ভেতরে কোনো রোগ আছে, সে রোগ বাইরে থাক, আল্লাহর ঘরের সাথে আমার কোনো রোগ থাকবে না। আপনিও আর আমিও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, ঘাড়ে ঘাড় মিলিয়ে আমরা 3 তলা নির্মাণ করব, বকেয়াকে পেমেন্ট করে দেব, আর দিয়ে ইনশাআল্লাহ করে দেখাবো দেশের মানুষকে যে আমরা হাঁড়ি কোলের লোক। নেক কাজে অংশগ্রহণ করে আমরা কত দ্রুত কাজ ত্বরান্বিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুমতি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন, মন খুলে প্রাণ খুলে আপনারা মসজিদ নির্মাণ কল্পে দান মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وقال الله تبارك وتعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر गुलशन इस्लाम में फिर आ गई ताज़ा बहार जोश में आई हुई है रहमते परवरदिगार मुंतज़िर थे कब से तेरे ए माहे सयाम
अहले मिल्लत कर रहे हैं दिल से तेरा एहतराम। खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया आमद से तेरे बाब रहमत, खुल गया बारिश अबरो करम से जंग इस्यां ढा गया। सम्मानित আজকের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারি করছি এবং অন্তরের অন্তরস্থল থেকে তার স্তুতি বাদ গাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আর যতগুলো সুযোগ সুবিধা এবং নিয়ামত আমাদেরকে দিয়ে সমৃদ্ধ করেছেন, তার ভেতরে সবচাইতে বড় নিয়ামত যে আমরা এখন পর্যন্ত মরিনি, রমজানকে পেয়েছি এবং রমজানের যত রকমের ফাজাইল থেকে আমরা তার নির্যাসকে চুষে টেনে নিজেদেরকে লাভবান করাবার জন্য সচেষ্ট রয়েছি, নিষ্ঠার সাথে রমজানকে পালন করে যাচ্ছি। অতএব যে আল্লাহ এতটুকু মেহেরবানি আমাদের উপরে করেছেন যে আমি যাবতীয় রকমের দোষ ত্রুটি থেকে নিজেকে মুক্ত করে আমার শরীরটাকে একেবারে জমজমের পানির মতো করে পরিষ্কার করে আল্লাহ তাআলা আমাকে বাঁচবার জন্য এতটুকু সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ তাআলার অন্তরের অন্তরস্থল থেকে একবার তার নামাক হালালি করি, তার শুকর গুজারি করি মুহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, আজ যখন রমজান মাস চলছে, রোজার অবস্থায় আমরা আছি, তখন এই সুবাদে এটাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত টাইম হচ্ছে জুমার খুতবার, এই শর্ট টাইমটাকে আমরা আজকে গত করে নিই। প্রথমত কথা যে একটা খসড়া আমার অঙ্গীকার ছিল বছরখানেক আগে, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাকে আমার ওয়াদাটা পূরণ করতে সময় নিয়ে নিতে হবে, যে আবার আমি আসব যেদিন মসজিদ নিজের পুরাতন জায়গায় চলে আসবে। আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের গ্রামবাসীর ঐক্য এবং মনের দিক দিয়ে যে আপনাদের উদ্যমটা, এটা মুবারকবাদ পাওয়ার যোগ্য যে এত শর্ট সময়ের ভেতরে এত বড় মসজিদ নির্মাণ করে দিয়ে যেমন মানুষকে কেউ তাক লাগিয়ে দেয়, তেমনি আপনারা তাক লাগিয়ে দিয়েছেন। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো আমার ওয়াদা রক্ষা, আপনাদের সাথে একটু মোলাকাত, দেশের মানুষ, আর রমজান প্রসঙ্গে দু চারটা কথা। রমজানকে রমজান কেন বলা হয়? রম শব্দটা আরবি, এর মানে হলো জ্বালানো, পুড়ানো, ছাই করানো। তো এই রমজান মাসটা হলো কি বনি আদমের যাবতীয় রকমের পাপ, অন্যায়, অনাচার, অবিচার সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ধুয়ে মুছে সবকে পরিষ্কার করে দেওয়ার যোগ্যতা রাখে এই মাস। তার জন্য এই মাসটার নাম এলো কি রমজান, আরবি মাসের নাম রমজান। এবার প্রত্যেক জিনিসের একটা মুখ্য থাকে, হেড থাকে, এবং তার নিচে তার অধীনস্থ দ্বিতীয় শ্রেণীর কিছু জিনিস থাকে। তো যদি সপ্তাহের 7টি দিনের কথা আসে, তাহলে ভালো দিন সবচাইতে কোনটি? তার নাম আসবে জুমা। যদি আপনার কাছে আলোচনা আসে যে সারাটা বছরের 12টি মাসের ভেতরে সব থেকে ভালো মাস কোনটি, বলে রমাদান। যদি আম্বিয়াই কেরামদের তালিকা আপনার সামনে আনা হয় আর দেওয়ার পরে বলা হয় সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি আম্বিয়াদের মধ্য থেকে, তার নাম আসবে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যদি আপনাকে বলা যায় জান্নাতে তো নাম হাদিস কোরআনে অনেক, এবং নির্দিষ্ট জান্নাত হচ্ছে আল্লাহ তাআলার কাছে 8টি, তো 8টি জান্নাতের ভেতরে সব থেকে ক্যাটাগরির জান্নাত কোনটা? তো তাহলে তার জবাব আসবে কি? ফিরদাউসে আলা। তাহলে প্রত্যেক জিনিসের কি আছে? মর্যাদাগত তফাত আছে, কম আর বেশি আছে। রমজান মাসটা হচ্ছে 12টি মাসের ভেতরে সরদার এবং 12টি মাসের ভেতরে সর্বোত্তম মাস। কিসের দিক দিয়ে সর্বোত্তম? কেন সর্বোত্তম? কয়েকটা দিক। যেমন প্রথম নম্বরে আপনি দেখবেন এই মাসের ভেতরে 1 নম্বর যেটা স্বাভাবিক, সেটা হলো রমজানের রোজা। 2 নম্বরে এই মাসের ভেতরে আছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের বেলা জাগরণ। যেই নামাজটা 11 রাকাত আমরা পড়ি, এটা হচ্ছে কিয়ামুল লাইল। আমরা একটুখানি কাঙ্গাল মানুষ ধর্মের দিক দিয়ে বলে সারা রাত জাগতে পারি না, অতএব ঈশা নামাজের পরে আল্লাহ তাআলার এই বিধানটাকে আমরা 45 মিনিটের ভেতরে আদায় করে নিই। এটার নাম কিয়ামে রমজান। 2টো জিনিস পেলাম এই রমজানে। 3 নম্বর জিনিস যেটা পেলাম, হাদিসের ভেতরে এসেছে রমজান মাসে কোরআন মাজিদের তিলাওয়াত, এটাও বিশাল একটা ফজিলতের। তাহলে 3 নম্বর ফজিলত এই মাসটার ভেতরে কি পেল? সেটা হলো তিলাওয়াতে কোরআন। 4 নম্বর, এই মাসের ভেতরে আছে যে কোনো মুত্তাকি পরহেজগারের জন্য বেশি বেশি যদি সুবিধা গ্রহণ করতে চান, তো শেষ 10 দিনটিকে বলা হয় এতেকাফ। এতেকাফের দিন এখানে মসজিদে নির্জনে বসে মানুষ তার রবের সাথে তার লেনা দেনা চুকাতে পারে, এটার নাম এতেকাফ। এই মাসে হবে, এছাড়া অন্য মাসে হবে না। 5ম নম্বর যেটা জিনিস, সেটা হলো কি? রমজানের শেষ দশকের ভিতরেই আছে একটা দিন, বিজোড়া কোনো এক রাত্রিতে, সেটার নাম হলো লাইলাতুল কদর, কদরের রাত। তাহলে কদরের রাতও ফজিলতের। 10টি দিন এতেকাফ করা মসজিদের ভেতরে, এটাও ফজিলতের। আবার কোরআন মাজিদের তিলাওয়াত করা, এটাও ফজিলতের। তারপরে রাতের বেলায় কিয়াম করা, এটাও ফজিলতের। দিনের বেলায় রোজা অবস্থায় থাকা, এটাও ফজিলতের। এই 5খানা জিনিস রমজানকে বাদ দিয়ে অন্য কোনো মাসে খুঁজবেন, পাওয়া যাবে না। অতএব 5টা বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে করলেন সর্বশ্রেষ্ঠ মাস। এই মাস হচ্ছে সম্মানের মাস। এর নাম হলো অনেকটি। এটা হলো মুবারক মাস, এটা হলো মাগফিরাতের মাস, এটার নাম হলো বরকতের মাস, এটার নাম হলো ইবাদতের মাস। তাহলে এত গুণ এই মাসটার ভেতরে আছে। এর বাইরে আপনাকে কয়েকটা কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন, হাদিসটা 2 রকমের আছে। কেমন করে? একবার নবীজি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোনো মানুষ যদি ঈমান রেখে এবং নেকির আশা করে রমজান মাসে রোজা রাখে, তো রাসূলুল্লাহ গ্যারেন্টি দিলেন কি? এর আগের যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। তাহলে আগের যত গুনাহ আছে সব মাফ হবে, এই কথাটার ভিতরে মনে মনে আপনি চিন্তা করছেন, কাবিরা গুনাহ মাফ হবে, মদ খাওয়া গুনাহ মাফ হবে। তো অন্য মাস হলে আপনি সন্দেহ করেন, অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা রমজান মাস, এর বৈশিষ্ট্য আলাদা, এর গুণগত মর্যাদা আলাদা, সুতরাং এই মাসে যে ব্যক্তি এই নিয়াত নিয়ে রোজা রাখবে যে আল্লাহ আমার গুনাহ খাতাকে মাফ করবে, তাহলে এইখানে আল্লাহ তাআলার নবী ঘোষণা দিলেন যে তার সমস্ত গুনাহ মাফ। তো সমস্ত বলতে গেলে সমস্ত যত রকমের আছে সবই মাফ। এটা আমি জোর করে বলতে পারি এবং আমি আল্লাহ তাআলার জাতের উপরে আশা রেখে বলতে পারি। একটা বর্ণনা হলো, আর একটা বর্ণনাতে আসছে শুধু শব্দের তফাৎ। নবীজি বলছেন, মান কামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কি তরজমা? যে ব্যক্তি
রমজান মাসের রাতে কিয়ামুল লাইল করলো। কিয়াম মানে কি? জেগে জেগে ইবাদত করা। কিয়ামুল লাইল করলো, কিসের জন্য করলো? ঈমানান ওয়া ইহতিসাবান, আমার ঈমান আছে, এটা নবীজির নির্দেশ। ইহতিসাবান, আমার আশা আছে যে এটা যদি করি তো আমার রব আমাকে যা চাইবো তাই দেবেন। তাহলে দুটো কথাকে মনে রেখে আমি কি করলাম? কিয়ামুল লাইল করলাম। তো এর ফজিলত কি পাওয়া যাবে? এরও জবাব শেষখানে আসছে কি? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর যতগুলো গুনাহ আছে বিগত দিনের সমস্ত গুনাহকে মোচন করে দেওয়া হয়। দুটো ফজিলত অর্জন করতে পারলাম। তিনটাতে কি বলা হয়েছে? আসিয়ামু ওয়াল কুরআনু ইউশাফিআন ইনদাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রোজা একটা অস্তিত্ব লাভ করবে, একটা দেহ নিয়ে খাড়ো হবে, এবং কোরআনের তিলাওয়াত আপনি যে করছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা অবয়ব নিয়ে খাড়ো হয়ে দুজনই একসাথে বলবে। রোজা বলবে, মালিক একটা কথা আছে। এদিকে তিলাওয়াত কোরআন মাজিদ বলছে, মালিক আমার একটা কথা আছে। কার সম্বন্ধে গো? এই লোকটার সম্বন্ধে। কেউটা? কোথাকার লোক? এই যে তোমার বান্দা। আপনি এই গ্রামের একটা বান্দাকে নিয়ে নেন, নাম কি মুজিবুর রহমান, নাম কি জিয়াউল হক, কোন একটা নাম নিয়ে নিলেন। এই বান্দার সম্বন্ধে আমার কথা আছে আল্লাহ। তো দিক থেকে দুজন আল্লাহ তাআলাকে বলছেন কথা আছে। কি কথা আছে গো? বল। রমজানের রোজা বলছে, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফিন নাহারে। এই আল্লাহ তাআলা, এ মানুষটা ছিল ধনী সচ্ছল, নিয়ামতের তার বাড়িতে ঢের লাগা ছিল, কিন্তু বেচারি তোমার নির্দেশকে পালন করতে গিয়ে মুখে তালা মেরে রেখেছিল, কোনো একটা নিয়ামতে হাত লাগাতে যায়নি, কেন যে তুমি নিষেধ করে রেখেছো। সুতরাং সাহারির টাইম থেকে নিয়ে ইফতার পর্যন্ত তার বয়মে শিশিতে ভুরি ভুরি জিনিসপাতি রাখা ছিল, তবুও তাতে মুখ লাগাতে যায়নি। ভালো ভালো তরকারি বাড়িতে রাখা ছিল, সেগুলোকে রান্না করতে যায়নি। কাজে আমি তাকে রুকেছিলাম, খবরদার মুখ লাগাবে না। আমার নাম রোজা। ও আচ্ছা আচ্ছা, তুমি নিষেধ করেছিলে যে রান্না বান্না করবে না খবরদার, খানা পানি খাবে না খবরদার, যে জি আমি নিষেধ করে রেখেছিলাম। তুমি কি বলছো? কোরআন মাজিদ এবার বলছে, হে পরওয়ারদিগার, আমি ওর নিদ্রাকে কম করে দিয়েছিলাম, আমি রাতের বেলায় ওর আরামটাকে কমিয়ে দিয়েছিলাম। কেন? তোমার এই বান্দা কিছু বুক ভরা আশা নিয়ে একটা লাইট জ্বালিয়ে দিয়ে তার সামনে রেহেলে কোরআন মাজিদটাকে রেখে দিয়ে আস্তে আস্তে করে ধীরে ধীরে একটা একটা করে হলেও কোরআন মাজিদকে তেলাওয়াত করেছে, ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা। আমি যদি তার নিদ কেড়ে নিতে পারি, আমার নাম তিলাওয়াত, তাহলে আমাকে এত সম্মানের সাথে তোমার বান্দা যদি তিলাওয়াত করে থাকে, তাহলে আমি একটু সুপারিশ করছি আমার এই বান্দার, তোমার এই বান্দার জন্য। আল্লাহ, তুমি এর চোখ যে জেগেছে তার বদলা পূর্ণ মাত্রায় দাও। আবার রোজা বলবে, আই আল্লাহ, আমি রোজা হয়ে তোমার কাছে সুপারিশ করছি তোমার এই বান্দার জন্য। সে যদি ওয়ানাহারে 13 ঘন্টা থাকতে পারে, তো তাহলে তুমি তার কথাটা শোনো। রব্বুল আলামিন বলছেন, তোমরা দুইজন আমার এই বান্দার জন্য যেটা সুপারিশ করছো সেটা আমার কাছে কবুল হয়ে গেল, আমি আমার বান্দাকে তাই দিব। তাহলে এই মাসে যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, অল্প অল্প করে পড়তে পারেন, আপনি অল্প করে হতে গেলেও পড়েন। আটকে যাচ্ছেন, আটকে গিয়ে নামাজ কোরআন তেলাওয়াত করেন, এবং এই কথাটা নিয়াত করেন মনে মনে কি, যে 30টা রোজা আছে, 30টা পারা আছে, আমি একটা করে পারা কোরআন মাজিদ পড়ব। তো সারা সংসারের কাজ টানতে পারবেন। আর 12টা পাতা একটা পারা আপনি পড়তে পারবেন না। সকালে এক চান্স নেবেন 4 পাতা, যদি কম পারা লোক হন। বিকালে এক চান্স নেবেন আর 4 পাতা, মাগরিবের পর অথবা ঈশা নামাজের পর আর একটা চান্স নেবেন আর 4 পাতা, তাহলে 12টা পাতাতে একটা পারা। তো সারাটা রমজান মাসে আপনি একখানা কোরআন মাজিদকে খতম করার মর্যাদা হাসিল করতে পারলেন। এই কোরআন আপনার মতো মানুষটার যদি সুপারিশ করে, এর চাইতে ভাগ্যের বিষয় কি হতে পারে? এবার আপনাকে আর যে দুটো কথা বলবো,
এই মাসটাকে রব্বুল আলামিন মাগফিরাতের মাস অর্থাৎ ক্ষমা প্রদর্শনের মাস হিসেবে চিহ্নিত করেছেন। কেন? অন্যান্য মাসে এটা নেই যেটা কথা আপনাকে বলতে যাচ্ছি। সেটা কি? শুধু সুযোগ গ্রহণ করেন। আপনারা এই যুগের মানুষ তো বুঝেন অফার কাকে বলে। অফারের মানে সুযোগ দেওয়া। তো কেমন সুযোগ? তুমি 3টা যদি কিনো তো একটা তোমাকে ফ্রি দিয়ে দেবো, এটার নাম অফার বা সুযোগ। আল্লাহ তাআলার রমজান মাসটা হচ্ছে আমাদের আপনাদের জন্য শুধু অফারের। অন্যান্য মাসে যতটুকু লাভ পাবেন তার চাইতে বেশি 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 করে লাভ পাবেন এই মাসে। আল্লাহ তাআলা আপনাকে কি দিচ্ছেন? অফার দিচ্ছেন। যেমন আপনাকে একটা সুন্দর কথা বলছি, যখন রমজান মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দেবে সেদিন থেকে শুরু করে তারপরের চাঁদটা উঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এক দল ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। তোমাদের কাজ হলো একটাই, সারা দুনিয়ায় যাকে যেই এলাকায় দায়িত্ব দিয়েছি সেই এলাকায় তোমরা এই কাজটা করে বেড়াও। তো ওই ফেরেশতারা রাতের বেলায় কি করে বেড়ায়? আওয়াজ দিয়ে বেড়ায়। ওদেরকে বলা হয় মুনাদি। কি করে? একবার আওয়াজ দিবে। কোথায়? একটা মেন জায়গাতে এসে আওয়াজ দিয়ে দিল। আপনার গ্রামের ত্রিমোহনীতে এসে কি আওয়াজ দিবে? একটাই বলি, ওর ইয়া বাগিয়াল খায়রে আকবেল ওয়া ইয়া বাগিয়াশ শাররে আকসির ওয়ালিল্লাহি উতকাউম মিনান নার। আপনি শুয়ে থাকবেন, আপনার কান পর্যন্ত আল্লাহর ফেরেশতার আওয়াজ ঢুকবে না। তো আমার মতো মৌলবীর মুখ দিয়ে ঢুকে গেল, আমি আপনাকে ফেরেশতার কথাটাকে আপনার কানে পৌঁছে দিলাম, এটা আপনি বিশ্বাস করে নেন। আওয়াজ দিল, এখানে দিয়ে এখান থেকে চললো। কোথায় যেতে হবে? আমার ডিউটি অনেক দূর পর্যন্ত আছে। এবার চলে গেল, চলতে 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 গিয়ে বলদিয়া পুকুরের ত্রিমোহনীতে গিয়ে আবার দিল ডাক, সেখানকার মানুষগুলোকে শুনিয়ে দিল। তারপরে আবার চলে গেল, যত দূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিতে বলেছেন তত দূর এলাকা পর্যন্ত চলে বেড়াই সারা রাত, আর একটাই কথা বলে বেড়াই। কথাটার মানে কি? প্রথম নম্বরে বলছেন ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ও সারা বছর ধরে ভালোর অন্বেষণকারীরা, যারা কোথায় ভালো হবে, কোথায় নেকি পাবো, কোথায় সোয়াব পাবো, কোনটা করলে আল্লাহ খুশি হবে, এমন ধান্দা করে বেড়াও। তোমাদেরকে বলছি তোমরা একটু আগিয়ে আসো, এই মাসে পা ঝাড়া দিয়ে হাঁটো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তার রহমতকে লুটাচ্ছেন বস্তার বস্তা, কুইন্টালের কুইন্টাল। আল্লাহর ফজিলত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমরা লুটে নাও, তোমরা লুটে নাও। কেমন? কোরআন তেলাওয়াত করে লুটো, কিয়ামুল লাইল করে লুটো, দান খায়রাত করে লুটো, লুটতে থাকো, এতে বেশি সওয়াব তোমাদের জন্য আছে। কাজে লুটে নাও, দরজা খোলা আছে। 1 2 নম্বর আওয়াজ কি? ওয়া বাগিয়াশ শাররে আকসির, সারা বছর ধরে মন্দের পিছে দৌড়ানেওয়ালা লোক, যারা সারা বছর মন্দের পিছনে দৌড়ে বেড়াও, তাদেরকে বলছি আকসির, তোমরা এই মাসে মন্দ কাজ করাটা কমিয়ে দাও। আল্লাহ নবী ছেড়ে দাও বললেন না, কি বললেন? তোমরা কমিয়ে দাও। মদ খাওয়ালো, মদ কমিয়ে দাও। নেশাখোর লোক, নেশাটাকে কমিয়ে দাও। চুরি করালো, চুরিকে কমিয়ে দাও। আল্লাহ তাআলা নবী বলছেন না যে সমূলে ছেড়ে দাও। কেন? এখানে একটা সুযোগ আছে। তুমি সমূলে ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে ও ছাড়তেও পারবে না, আর এই সুযোগটাকে সে গ্রহণ করতেও পারবে না। এই জন্য আল্লাহর পক্ষ থেকে নবীজি ক্ষমতা প্রাপ্ত হয়ে কি বলছেন? যে তোমরা কমিয়ে দাও। কমিয়ে দিয়ে এবার কি করো? সুযোগ গ্রহণ করো। কেমন সুযোগ? সারা বছর তুমি ঠিক করে নামাজ পড়ো না, রমজান মাসে একটুখানি নামাজ পড়ো। সারাটা বছরে তুমি অন্যান্য ধান্দায় জড়িয়ে থাকো। এই মাসটাতে গলত ধান্দাগুলোকে ভুলে যাও, কমিয়ে দাও। দিয়ে তুমি যদি একটুখানি ভালো কাজে শরিক হতে পারো, তো হতে পারে এই সুযোগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপাল খুলে দেবেন এবং তোমার এই তকদির এটা বদলে যেতে পারে। কেমন বদলে যেতে পারে? একটু চিন্তা করে বলুন। কি? নামাজ ঠিক করে পড়ি না, নামটা তো পাপের খাতায়, নামটা তো নরকের খাতায়। নামাজি যারা নয় তারা নরকী। তাহলে আমার নাম তো নরকে উঠে আছে। আবার কেন যে নামাজ আমি ঠিক করে পড়ি না? তো আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দিতে চাইছেন কি বলে? ওই যে রমজান মাসে কিছু তো ভালো কাজ করো, করলাম। কি করলাম?
তারাবি পড়তে চলে এলাম, রোজা রাখছি। লোকে বলছে যে রমজান মাসে এইরকম করতে হয় না, এই জন্য এইরকম মসজিদ কেন? ভারতবর্ষের যত মসজিদ বলবেন রমজান মাসে কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। এর ভেতরে কে আছে? চোর আছে, ছ্যাঁচড় আছে, লম্পট আছে, মদখোর আছে, সুদখোর আছে, সব রকমের লোক আছে। কেউ রমজান মাসে কিন্তু কোতাহি করে না, গাফেলতি করে না, সব লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। আপনি একবার দেখেন, খালি বুঝেন হাদিসটাকে। কি বলছেন নবীজি? একটু ফ্যাসিলিটি এই মাসে যদি তুমি নাও তো কি হবে? নবী বলছেন ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগার মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ জাহান্নামের অন্তর্ভুক্ত লিস্টেড মানুষগুলোকে টেনে বের করে তাদের নামটাকে জান্নাতের খাতায় ঢুকিয়ে দেন। কাজে এই লিস্টে তোমার নামটা যেন ঢুকে যায় তার চান্সটা নিয়ে নাও। আমি কেমন করে নিব? রমজানের সুযোগ। কি সুযোগ? ধরেন তারাবির নামাজ পড়লাম, তারাবির নামাজ শেষ হলো, ভিতরের নামাজ হলো। ভিতরের নামাজ শেষ হওয়ার পরে একটা নিয়ম আছে। কি? ভিতরের তৃতীয় নম্বর রাকাতে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে ইমাম সাহেব যে দাঁড়াবেন, তো প্রথম দোয়াটা বলে নিলেন রব্বানা ওয়ালাকাল হামদ। তারপরে এবার ইমাম সাহেব পশ্চিম দিকে মুখ করে হাত তুললেন, তোলার পরে দোয়া শুরু করলেন। এই দোয়াটাকে বলা হয় দোয়ায়ে কুনুত। রোজ যদি না করে আপনার ইমাম, তো মাঝে সাঝে একবার করে করতে বলবেন দোয়ায়ে কুনুত। এই দোয়াটা হাত তুলে করতে হবে। অন্য মশলাতে বিভেদ থাকতে পারে দেশের মৌলবীদের ভিতরে, কিন্তু ভিতরের নামাজে রুকু থেকে উঠে শ্বাস রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন। পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নাই এতে, সবাই একমত। হাত তুলে ইমাম সাহেব দোয়া করবেন, আপনারা হাত তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনে পিছনে আমিন বলবেন। ধরলেন ইমাম সাহেব দোয়া করছে, কুনুতের দোয়া হলো, তারপর আরও দোয়া পড়বে, 2, 4, 5, 10, 20, 30টা যা পারবে তা দোয়া পড়ছে। যেমন আল্লাহুম্মা আগফিরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। থামবেন আর বলবেন, থামবেন আর বলবেন, যেমনি থামবেন আপনারা সবটি বলবেন আমিন। আবার মৌলভী সাহেব বলছেন আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত আমিন, আল আহইয়াই মিনহুমুল আমওয়াত আমিন। তো আপনি আমিন আমিন করছেন আর ইনি দোয়া বলছেন। দোয়াটার তর্জমা কি? হে আল্লাহ, যত মুসলমান নর এবং নারী আছে সকলকে তুমি মাফ করে দাও। কি বলেছিলেন আপনারা? আমিন। তারপরে ইনি বলছেন আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, যতগুলো দুনিয়াতে মুমিন আছে নর এবং নারী সকলকে তুমি মাফ করে দাও। আপনারা কি বলেছিলেন? আমিন। এই যে আমিন বলছেন, আল্লাহর কসম গ্রামের ভাইরা, আপনারা মসজিদের ভেতরে 250 জন লোক আমিন বলছেন এমন কথাটা নয়। আপনার আমিনের সঙ্গে সঙ্গে এই মসজিদের ভেতরে আল্লাহর শত শত ফারিস্তা আপনাদের সাথে সাথে আমিন বলেন। সহিহ হাদিসে বর্ণনা হয়েছে। এবং তারপরে নবীজি বলছেন ওদের আমিনের সঙ্গে আপনার আমিন যদি মিলে যায়, ফারিস্তাদের পাক আমিনের সঙ্গে আমাদের মতো গুনাহগার মানুষের আমিন যদি মিলে যায়, আর মিলে গিয়ে যদি একাকার হয়ে যায় আর উপর দিকে আসমানে উঠে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধা করবেন না, সংকোচ করবেন না। কেন? যে এখানে ফারিস্তাদের আমিন আছে, আর এই আমিনকে রব্বুল আলামিন কবুল করে নেবেন, আমিনকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন। তাহলে এই মসজিদের ভেতরে যতটি লোক ছিল সবটিকে মাফ করে দাও। এর ভেতরে চোর ছাচ্ছর লম্পট তারাও ছিল, সেই রাতের ভেতরে দুয়ার কারণে ওরাও নাজাত পেয়ে গেল। তাহলে আপনি চিন্তা করে বলুন তো, আপনি রোজ রোজ নামাজ পড়েন না, রমজান মাসের তাগিদে আজকে এশা নামাজে হাজির হয়েছিলেন। আপনার মতো মানুষটা এই সুযোগে ইমাম সাহেব দোয়া করলেন মাফ করে দাও, আল্লাহ তাআলা বললেন যা রে মুসল্লিরা তোমাদেরকে মাফ করে দিলাম। তাহলে আল্লাহ যদি মাফ করে দেন, তো তাহলে আমার নামটা যদি বা থেকে থাকে জাহান্নামের খাতায়, আল্লাহর দয়ায় সেই রাতের একটা ঘটনায় আমার নামটা জান্নাতের খাতায় চলে গেল। সুযোগটা কত বড়! এই জন্য নবীজি বলছেন যারা সারা বছর মন্দ করে বেড়াও, এ মাসে একটু কম করো, একটু কম করো, আর একটু সুযোগটাকে নিয়ে নাও। তাহলে কত বড় সুযোগ আছে এই মাসের ভেতরে। হ্যাঁ, অনেক কথা। এটা তো রমজান মাস, এর ফজিলত অনেক। আমি শুধু জুমার খুতবা আধা ঘন্টা টেনে টুনে এর ভেতরে আপনাকে কটা কথা আমি বলতে পারবো, কতটি কথা আপনি শুনতে পারবেন, এটা তো এই সময়ে এতটি ব্যক্ত করা যাবে না। যাই হোক, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। তারপর আর একটা শেষ কথা আপনাকে বলছি, যদি বয়ান রাখতে হয় আরও কিছু এই প্রসঙ্গে রাখতে হয় তো অন্য দিন রাখতে হবে বা অন্য কোনো সুযোগে রাখতে হবে। জুমার টাইমের প্রতি আমাকে আর আপনাকে
সজাগ দৃষ্টি রেখে কথা বলতে হবে। আমি আর কিছু বলছি না, শুধু এইটুকু কথা বলছি। একটা সহিহ হাদিস মুসলিম শরীফে আছে, আল্লাহর একদল ফেরেশতা রাতের বেলায় ওরা হেঁটে বেড়ায়, চলে বেড়ায় রাস্তার কিনারায় কিনারায়। কি করে? ওরা জিকিরের মজলিস খুঁজে বেড়ায়। কোনখানে আলোচনা হচ্ছে দিনের কথা, কোনখানে বসে বসে মানুষেরা দোয়া দুরুদ নিয়ে ব্যস্ত আছে, এরকম মজলিস দেখে বেড়ায় দেখে বেড়ায় দেখে বেড়ায়। হঠাৎ যদি কোনো জায়গায় পাই যে এখানে বসে আছে 20 জন লোক 25 জন লোক, জিকিরের মজলিস, কেউ আলোচনা করছে আর এরা শুনছে, আরে 10 মিনিটেরই হোক না কেন মজলিসটা, সেখানে কোনো দোয়া জিকিরের কথা হচ্ছে, ফেরেশতারা বলে বসো, সব বসো, আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। এলা রাতের ফেরেশতারা, দিনের ফেরেশতা নয়। বসে যাওয়ার পরে শুনলো, শুনে টুনে সব কিছু হলো, তারপরে আসমানে গেল। আল্লাহ তাআলা বললেন তোমরা কোথায় গেছিলে? বললে আমরা গেছিলাম হাড়িকল বাটনা। কি পেলে? ওই যে ওখানে একটা মজলিস চলছিল জিকিরের, বসে গেছিলে? হ্যাঁ বসে গেছিলাম। কি করলে ওখানে? যে আল্লাহ তোমার বান্দারা অনেক কিছু কথা বলছিল, এখানে দোয়াও করছিল। ওরা কি দোয়া করছিল? তো বলছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। জান্নাত ওরা দেখেছে? যে জি না, জান্নাত দেখেনি। যদি দেখতো তাহলে পরে তারা আরও ব্যাকুল হয়ে তোমার কাছে জান্নাত চাইতো। আচ্ছা আর কি বলছে ওরা? তারপরে বলছে আল্লাহ ওরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছে। ফেরেশতারাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে বলছেন আমার ওই বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে চোখে? বলছে জি না, ওরা জাহান্নাম দেখেনি। যদি জাহান্নামকে ওরা চোখে দেখতো তাহলে যত করে আজকে অনুনয় বিনয় করছিল এর থেকে 20 গুণ তারা অনুনয় বিনয় করে কাঁদতো। আল্লাহ তাআলা শেষে বলছেন এইরকম করছে ওরা? বলছে হ্যাঁ। রব্বুল আলামিন ওই ফেরেশতাকে রিপোর্ট করতে বলছেন, যাও কদ গাফারতু লাহুম, যাও ফেরেশতা এখান থেকে ফিরে যাও ওই মজলিসে যেখান থেকে এসেছিলে। ওই মজলিসে যতটি আমার বান্দা আছে সবটিকে ক্ষমা ঘোষণা করা হলো, সবটিকে ক্ষমা দিলাম। কত বড় সুযোগ্য। এইবার ফেরেশতারা তখন তর্ক করছে কি বলে? কি ইয়া রাব্বে ফীহিম আবদুন কদ জাআ লিহাজাতিহি ওয়া লাম ইউরিদ যালিকা। এ আল্লাহ ওই মজলিসে একটা লোক এমন আছে যে সে লোকটা হলো গুনাহগার, পাপী তাপী, ওই কাজে আসেনি, এসেছিল অন্য কাজে। তার মানে কি? ওই যে যাবে হাঁড়িকল বেসিক চা খাওয়ার জন্য, কিন্তু মানুষের ভিড় দেখে ওখানে ঢুকে গেল, ওর গরজ এটা ছিল না। তো সে লোকটাকে কেমন করে মাফ করা যায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দিয়ে বলছেন লা ইয়াসকা জালিসুহুম আল ইয়াউম, আজকের দিন ওই মজলিসে যেই বসেছে, চোর হোক, লম্পট হোক, সুদখোর হোক, মদখোর হোক, যেই বসুক না কেন, যেই কাজের জন্য আসুক না কেন, ওকে আমি মাফ করেছি তো মাফ করে দিয়েছি, কাউকে বাদ দেওয়া যাবে না। এত সুন্দর হাদিস মুসলিম শরীফে আছে। শেষ করছি বলা, কি শেষ করছি? রাসূলুল্লাহ দান খুব বেশি করতেন রমজান মাসে। গরিব মানুষ হতে গেলেও যা আসতো পকেটে ঝেড়ে ফেলে দিতেন। আপনারা আপনাদের সুনাম সুখ্যাতির আলোচনা মোবাইলের মারফতে দুনিয়া দুনিয়া চলছে, আবার চলবে। কেন? যে মোবাইল সারা পৃথিবীতে পৌঁছে দেয় সেকেন্ডের ভেতরে। আপনার বাগানের জালসা 1.5 থেকে 2 লক্ষ লোক পৃথিবীর মাটি থেকে দেখেছে। আবার আজকের আপনার এই মজলিস পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে যে এই জায়গাতে একটা আলোচনা সভা হলো। আপনার সুনাম গাইছি কি বলে? আপনার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন, বাহিরের জনমত হিসেবে আপনার মত আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ব্যাপারে আপনারা কত ভালো মানুষ যে একটি বছরের মাধ্যমে আপনারা 2 তলা মসজিদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা একজন গিয়ে উপর তলায় গিয়ে দেখুন যে 2 তলে জায়গা ভর্তি হয়ে গেছে, অথচ নিচু তলা থেকে উপর তলার জায়গা অনেক বড়, সেখানেও সংকুলান হচ্ছে না। তাহলে আপনারাই বলুন, আপনার ভাই 3 তলায় রোদে ফাঁকা ছাদে নামাজ পড়বে আর আপনি নিচে নামাজ পড়বেন না? আপনাকে 3 তলা বানাতে হবে। নেক কাজে যখন পা দিয়ে দিয়েছেন তখন নেক কাজ করে ছাড়তে হবে। আপনাকে 3 তলার সংকল্প নিয়েছেন, নিতে হবে। আবার আল্লাহর ঘরকে টাকা দিবেন, আপনাকে টাকা লাগবে, টাকা দিতে হবে। আর টাকা দিতে পিছু পা হবেন না, কেন এটাই আপনার সম্পদ। এছাড়া অন্যগুলো আর কোনো সম্পদ আপনার সম্পদ নয়। উদার চিত্তে প্রাণ খুলে মোহাব্বতের সাথে আল্লাহর ঘরকে নির্মাণ করে যাবেন, এটাই আপনার সাক্ষী। আর যারা যারা হয়তো টাকা দিতে একটু দেরি করেছেন বা ওয়াদা করা আছে এখনও পেমেন্ট হয়নি, তো আল্লাহর কসম দিয়ে বলছি আপনাকে রমজানের সুযোগটা তাড়াতাড়ি গ্রহণ করেন। কেন? অন্য মাসে পেমেন্ট দিতে হতো আপনাকে, তো ওইটাতে যা সোয়াব হতো। রাসূলুল্লাহর সুন্নাত কি আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের ভেতরে সব থেকে বেশি দান করতেন। কত দান করতেন? মিন রিহিল মুরসালাত,
পূর্ব দিকের হাওয়া যেমন চলে তো কোনো গ্রামকে বাদ দেয় না, সব গ্রামের লোক যেমন উপকৃত হয় তেমনি রসুলুল্লাহর দান থেকে সেই সময়কার মানুষেরা উপকৃত হতেন, এত দান করতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই মাসের যদি ফজিলত না বেশি হলো তো রসুল দানের মাত্রা বাড়ালেন কেন রমজান মাসে? সুতরাং আপনি একটা লাভ করতে গিয়ে ডবল লাভ হাসিল করুন আল্লাহ তাআলার কাছ থেকে। কি আমার বকেয়া আছে আমার কাঁধে, আমি কেন বকেয়া নিয়ে বেড়াবো? আমাকে আর এক কিস্তি দেওয়ার টাইম চলে আসলো 3 তলা বানাবার জন্য, অনেক লোক দিয়ে ফেললো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি অভাবী বানিয়েছেন যে আমার কাছে টাকা নেই পয়সা নেই? আমার মনের ভেতরে কোনো রোগ আছে, সে রোগ বাইরে থাক, আল্লাহর ঘরের সাথে আমার কোনো রোগ থাকবে না। আপনিও আর আমিও সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে আমরা 3 তলা নির্মাণ করব, বকেয়াকে পেমেন্ট করে দেব, আর দিয়ে ইনশাআল্লাহ করে দেখাবো দেশের মানুষকে যে আমরা হাঁড়ি কোলের লোক, নেক কাজে অংশগ্রহণ করে আমরা কত দ্রুত কাজ ত্বরান্বিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুমতি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন, মন খুলে প্রাণ খুলে আপনারা মসজিদ নির্মাণ কল্পে দান